আর রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো বন্ধুরা। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে হালুয়া মাছের একটা রেসিপি করব। দেখো তার জন্য কি কি লাগবে। হালুয়া মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। এদিকে ঝুড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি। আলুও এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। তার সাথে একটা বাটিতে মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ। এখানে একটা গোটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার সাথে তো আরও মশলা, নুন, তেল সবই লাগবে। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখা মাছগুলোকে ভেজে নেব। এপিট ওপিটগুলো করে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরম করে পুরো মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। একটুখানি নুন, আর হলুদ দিয়ে এদিকে গ্রেট আর টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা গ্রেটারে ঘষে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। নেড়ে ঝেড়ে ফোড়নটা ভেজে নিলাম। এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও ভেজে নেব। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি মশলার বাটির মধ্যে। একটুখানি জল দিয়ে মশলাটাকে একটুখানি ভিজিয়ে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এই যে মশলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো টমেটোর মধ্যে। মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। গ্যাস এবার ভালো করে কষে নেব। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আলুটাও ঝোলে দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। একটুখানি সময় ঢাকাটা খুলে দেব। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে।
ভাজা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি সময় ফুটিয়ে নেব। মাছটা দিয়ে দিয়েছি, ব্যাস ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। হালুয়া মাছ আলু দিয়ে একটা সুন্দর রেসিপি, তোমরা একদিনকার করে খেয়ে দেখো। এটা তো আমি আবদার করে বলেই থাকি, আমার রেসিপি করে খেয়ে দেখে কমেন্ট করো। আর আমার রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদেরকে নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারি। এবার নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দেবো। এই হালুয়া মাছ একটা সুস্বাদু, খুব টেস্টি মাছ, তাই বলছি বারবারই যে এই মাছ একদিনকার আনলে এরকমভাবে করে খেও। একদম রিচ না, একদম লাইট, একদম। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।